এটা 1960 বা 70 ওরকম সময়কার নিউ ইয়র্ক। 1962 সালে এই শহরের কনটেক্সটেই স্পাইডারম্যানের আত্মপ্রকাশ মার্ভেলের অ্যামেজিং ফ্যান্টাসি কমিক বইয়ের পাতায়, গল্পে স্ট্যান লি এবং তুলিতে স্টিভ ডিটকো। 1965 সালে একটি মার্কিনী কলেজের সার্ভেতে ছাত্ররা তাদের প্রিয় বিপ্লবী আইকন হিসেবে স্পাইডারম্যানের কথা উল্লেখ করে। তাহলে স্পাইডারম্যান বামপন্থী নাকি দক্ষিণপন্থী? তার অরিজিন কিন্তু বাম নয়। একদিকে খেটে খাওয়া শ্রেণী চরিত্রের পিটার পার্কার, আর অন্যদিকে 60-এর দশকের মার্কিন রাজনৈতিক প্রোপাগ্যান্ডার পোস্টার বয়, লার্জার দ্যান লাইফ সুপার হিরো। মানব সভ্যতায় কোনো কিছুই তো আর অরাজনৈতিক হওয়া সম্ভব নয়। অবজেক্টিভ নিউট্রালিটি, নিরপেক্ষ বিশ্লেষণ, এসব অবাস্তব দৃষ্টিভঙ্গির লেন্সটা সরিয়ে রাখলেই দেখা যাবে যে স্পাইডারম্যানও অরাজনৈতিক নয়, এবং সেটা আকার ইঙ্গিত অ্যাকনলেজ করেছেন খোদ স্পাইডারম্যানের স্রষ্টা স্ট্যান লি। কিন্তু সেই রাজনীতি ওই হয় বাম নয় ডান মার্কা গোদা রাজনীতি নয়। স্পাইডারম্যানের প্রথম প্রকাশকাল 1962। 1.5 দশক আগে বিশ্বযুদ্ধ মিটে গেছে, সোভিয়েত আর মার্কিনীদের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে পুরোদমে। একদিকে ভিয়েতনাম যুদ্ধ, আর অন্যদিকে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ প্রতিরোধ, যার আঁচ পড়ছে কলেজ ক্যাম্পাসগুলোতেও। 68 সালে ফ্রান্সের ছাত্র আন্দোলন, অবশ্য শ্রমিকদের সাহায্য নিয়েই। এই উত্তাল দশকেই মার্ভেল কমিক্স নিয়ে এলো এক টিনেজারকে, পিটার পার্কার। কমিক বইয়ের পিটার পার্কার শ্রমজীবী পরিবারের সদস্য। তার বাসস্থান খুবই সাধারণ। অসুস্থ আন্ট মেয়ের জন্য দৌড়ঝাঁপ করে ওষুধপত্র কিনে আনতে হয়। তার আন্ট মেয়ে অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি, তখন সে জানতে পারে চিকিৎসার জন্য $1000 লাগবে। অর্থাৎ সে নিজেই যখন ছাত্র, তখনই তাকে অতগুলো টাকা খেটে রোজগার করতে হবে। স্পাইডারম্যান আর ভিলেন ইলেকট্রোর ছবি খুব ঝুঁকি নিয়ে তুলে সেগুলোকে ডেইলি বিউগেল কাগজে বেচে টাকা রোজগার করে পিটার। কাগজের সম্পাদক মাঝে মাঝেই তাকে খাটিয়ে নিয়েও পয়সা দেয় না। এদিকে বাড়িওয়ালা তাদের ক্রমাগত বাড়ি ভাড়ার জন্য টাকাটা দেয়। আন্ট মে পিটারকে না জানিয়েই নিজের গয়না বেচে বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে থাকেন। আর্থিক সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তা ভেবে পিটার ফ্রাস্ট্রেটেডও হয়ে পড়ে। এদিকে তাদের সেভিংস অ্যাকাউন্ট ততদিনে ফাঁকা। আন্ট মে যখন হার্ট অ্যাটাকের পর সেরে উঠছেন, তখন ওষুধ কেনার পয়সা কি করে আসবে তা ভেবে পিটারের ঘুম মাথায় ওঠে। এর ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে স্পাইডারম্যান, সুপার হিরো।